সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সবাই ভালো আছেন তো? যাক, আপনাদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা জরুরি, শারীরিক চর্চা করতে হবে। শুধু শারীরিক চর্চা এবং খেলাধুলার পাশাপাশি একটি কথা বলতে চাই, আপনারা সুন্দর ভাবে যারা অত স্কুলে বিদ্যালয়ে যারা ছাত্রছাত্রী আছেন তারা লেখাপড়ার দিকে একটু সবাই মনোযোগী হবেন, কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া অত জাতি অন্ধকার হয়ে থাকে। শিক্ষায় আলো বৃদ্ধি করে এবং শিক্ষা জাতিকে উন্নতি এবং আগামীর বাংলাদেশ গড়ার একটি কারিগর বলে আমি মনে করি। প্রিয় ভাইয়েরা, আমি একটি কথা বলতে চাই, আপনারা এই যে জুলাই আগস্টের যে বিজয় অর্জন করেছেন সকলে, ছাত্র ছাত্রীদের সর্বোচ্চ প্রচেষ্টায় আন্দোলনে আজকের আমরা যে স্বাধীনতা পেয়েছি নতুনভাবে, সেই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য একটি কাজ করতে হবে। সেটি হলো আপনাদের মাদক এবং বিরোধী অভিযান এবং সকলকে স্বচ্ছভাবে এইগুলো মোকাবেলা করতে হবে। যারা আপনারা অত্র এলাকার যারা মুরব্বীগণ আছেন, মা বোনেরা আছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী আছেন, আপনাদের কাছে আমার একটি দাবি থাকবে, যেহেতু বর্তমানে মাদকটা বিভিন্ন জায়গায় বিস্তারিত হয়ে গেছে, মাদকের বিরুদ্ধে আমরা সকলে মিলে একটি প্রচেষ্টা যে মাদক বিরোধী বাংলাদেশ এবং সমাজ ব্যবস্থা করতে পারি। এবং আগামী দিনে আজকের যে গারুলিয়া বিদ্যালয়ের যে অনুষ্ঠানটি আমাকে অনেক মুগ্ধ করেছে, আমার খুব কাছের চাচা অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির যেহেতু সভাপতি এটিএম মশিউর রহমান মাসুদ ভাই, সে আমার প্রিয় বড় ভাই বলে রাজনৈতিকভাবে যেহেতু আমাদের চাচাবাদী যে সম্পর্ক, তার জন্য দোয়া করবেন। আর আপনাদের কাছে একটি কথা বলতে চাই, আপনারা সকলে আমার বাবার জন্য দোয়া করবেন, মরণদুস্তুম আলী মোল্লার জন্য। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যেহেতু যেন সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।